হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে আমরা একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি এবং তার আগে উইশ ইউ আ মেরি ক্রিসমাস বন্ধুরা। জানি ব্লগটা একটু দেরিতে শুরু হয়ে গেল। এখন কটা বাজে চলো একবার দেখে নিই। ধরো এখন বাজে 12:39। সি 12:39 বেজে গেছে। তো এখন একটু বেরোবো, কী করবো আর সারাদিন সেটা আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো বেরিয়ে পড়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর সেজে উঠেছে ক্রিসমাসের জন্য। এই যে এইখানে সুগার অ্যান্ড স্পাইসের সামনে সাজিয়ে ফেলেছে এবং তার সাথে মা ফোন করলো যে দেখ বাড়িতে পিঠে এসেছে। তো আমি লাফাতে লাফাতে চলে আসলাম। তো এসে দেখছি টেবিলে এই যে কৌটো আছে, চলো একটা কৌটো খুলে ফেললাম। এই যে তার মধ্যে একটা পিঠে, এটার মধ্যে কি আছে দেখি, চলো এটার মধ্যেও আছে পুলি পুলি, চলো এটার মধ্যে কি আছে স্টিনের কৌটো, এটাও খুলে ফেললাম। পাটিসাপটা, এইবারে দেখতে পাচ্ছ পাটিসাপটা গুলো। তো এর মধ্যে আছে বড় কি আছে সেটা জানি না, কিন্তু এই কৌটো খুলতে গিয়ে আমার একদম জীবন শেষ। ওহ, কি চেষ্টা করছি গো, খুলতেই পারছি না, কি শক্ত কৌটো, বাপ রে বাপ। দেখো এক হাত দিয়ে খোলার চেষ্টা করছি, শেষে আমার দ্বারা তো আর হলোই না। শেষ, কাহানি শেষ আমার। তাই শেষে একটুখানি মার দ্বারস্থ হতে হবে। তাই মাকে বললাম, মা এই যে মা চলে এলো খোলার জন্য, এসে হ্যালো করে দিল। তো চলো কৌটো খুলে দিই। কৌটো খোলার সাথে সাথে চলে এলো পাটিসাপটা। এই হচ্ছে পুরো পিঠে। ক্রিসমাসের দিন একটু পিঠেও খেয়ে নিলাম। তো যাই হোক, একটুখানি পিঠেগুলো টেস্ট করে দেখি। তো চলো পিঠেগুলো টেস্ট করে নিই, তাই তো। সো গাইস, এবার চলো আমরা বেরিয়ে পড়ছি বড়দিন এক্সপ্লোর করতে কোথায় যাচ্ছি সেটা আমরা জানতেই পারবো আস্তে আস্তে। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি বড়দিনের মেলা, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। ওই যে লেখা আছে বড়দিনের মেলা, দেখতে পাচ্ছ। এই যে আই লাভ কৃষ্ণনগর, এবং আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কি রাস্তায় ভিড়! এই দেখো একদিক থেকে বাস আসছে, মানে বাস তো মানে সামনেও পেছনেও বাস, সামনেও বাস, মানে যা তা অবস্থা। তো আমরা এই যে ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে চলেছি কিসের জন্য, বড়দিন দেখার জন্য। চলো এবার আমরা আস্তে আস্তে ঢুকে পড়ি। এই আমরা চলে এলাম মেলা প্রাঙ্গণের ভেতরে, আস্তে আস্তে ঢুকেও পড়লাম। দেখতে পাচ্ছ কি ভিড়, মানে যা তা অবস্থা ভিড়ের, কি আর বলবো। ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে ভেতরে ঢুকছি। তো দেখো আমরা কত ভেতরে যাব। দেখতে পাচ্ছি এখানে আবার একটা ছোট্ট করে প্যান্ডেল হয়েছিল। আর এইখানে মারাত্মক ভিড়। তো মারাত্মক ভিড় ঠেলে আমরা এই যে বেলুনের একটু সাইড দিয়ে আস্তে আস্তে ঢুকতে শুরু করলাম। মানে যা তা অবস্থা, কেউ না একজনের ওপর একজন ঘাড়ে উঠে পড়ছে। ওহ, সত্যি বলছি বিড়া মানে কি বলবো, এত ভিড় বলে দুর্গাপুজো সরস্বতী পুজো তো ছিল না। তো যাই হোক, ভিড় ঠেলে আমরা ভেতরে ঢুকে পড়ছি। এই যে আমরা ঢুকে পড়লাম চার্চের এখানে আস্তে আস্তে। এবার দেখো কেমন হয়েছে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সব বয়সী লোক, মানে বয়স্ক থেকে আমাদের ছোট ছোট বাচ্চারাও কিন্তু চার্চের মেলা দেখতে এসছে, কারণ বড়দিন একটাই আসে, তাই ভিড় ঠেলে আমরা বড়দিন দেখবো, এটাই তো একটু বেশি মজা, তাই না? তো দেখতে পাচ্ছ বড়দিনটা আমরা দেখছি, এবং এত ভিড় সত্যি বলবো, কিন্তু দারুণ মজা এসছে। তো সেই সব মজা উপভোগ করতে করতে চলো এবার বেরিয়ে পড়ি, কারণ এবার যেতে হবে বাড়ি। তো চলো বাইরে এসে দেখো, দেখো বাইরে দেখেছো, লোকে একদম ঠিক ঠিক করছে, পুরো চার্চের যে প্রাঙ্গণটা না লোকে একদম ভরে উঠেছে। কেউ মিস করেনি এই বড়দিনের মেলা, কারণ বড়দিনের মেলা এখন 6 দিন আছে, মানে হচ্ছে ধরো তোমার এই 1 তারিখ অব্দি আছে, তারপরে টাটা বাই বাই। তো বেলুনওয়ালার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভিড়ের মধ্যে দিয়ে। এইখানে বসেছে নানান ধরনের ফুড কোর্ট, মানে ফুচকা, ঘুগনি, রোল, তারপরে আরো কি কি আছে, কি কি ছিল, হ্যাঁ মথুরা কেক, পাঁশকুড়ার চপ, দারুণ অসাধারণ খাবার। তো সেই খাবারগুলো নেব, তার আগে এই যে আমার মা চলে এসেছে কানের দুলের এখানে। কি দেখছে আমি নিজেও জানি না, কি দেখছে ভগবান জানে। ও বাবা, এই দেখো কানের দুল পছন্দ করছে, দেখতে পাচ্ছ? কে একটা বললো। তো যাই হোক, এইসব বলার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলি। এই দেখো এইখানে আর একটা যেন ছোট্ট করে এখানে বড়দিন উৎসব সেলিব্রেট হচ্ছে, তো আমরা সেটাই একটু ভিডিও করে নিই। দেখতেই পাচ্ছ ছোট্ট একটা বিচুলির ঘর করে সেখানে মূর্তি সাজানো হয়েছে। তো দেখে এইটা হচ্ছে চার্চের যে এরিয়ার যে পাশে পাশে যেসব বাড়িগুলো আছে না, মানে সবাই লাইট দিয়ে সাজিয়েছে, মানে এখানে রীতিমতো দেওয়ালি সেলিব্রেট হচ্ছে। তো আমরা সেসব রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই চলে এলাম এই যে বড়দিনের মেলায়। এইখানেও কিন্তু ভিড় হয়েছে, বড়দিনের মেলা একটা সাইডে হচ্ছে, আর এটা উল্টো দিক সিএমএস স্কুলের যে পাশে একটা মেলা থাকে না, সেইখানে হচ্ছে এই বড়দিনের মেলা। তো এইখানে নানান ধরনের প্লেগ্রাউন্ডও আছে, মানে নাগরদোল্লা, ডান্স ব্রেক, আরও অনেক কিছু ছিল। তো তার মধ্যে থেকে আমরা একটুখানি ঘুরে নিচ্ছি। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি নাগরদোল্লার কাছে। নাগরদোল্লার কাছে একটু যেতে দেরি হচ্ছে, কিন্তু কারণ এইখানেও আমার মা গয়না দেখছে, এদিক ওদিক দেখছে। তো যাই হোক, মেলা ঘুরে আমি আর মা এত ক্লান্ত হয়ে গেছি, তাই একটা টুকটুকি করে নিয়ে চলে আসলাম, কারণ এই দেখো হাতে এত কিছু, মেলা থেকে এত জিনিস কিনেছি। কি কি কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে বলছি। তো তার আগে চলো আমরা চলে এলাম পোস্ট অফিস মোড়ে। দেখতেই পাচ্ছ পোস্ট অফিস মোড়ের কাছে এখানেও কিন্তু ভিড়, নানান ধরনের লাইট দিয়ে সাজানো হয়েছে, এবং সেই সাজানোর সাথে সাথে এই আমরা চলে এলাম হাই স্ট্রিট। হাই স্ট্রিটকে একদম সাজিয়ে দেওয়া হয়েছে, এই সাজানোটা থাকবে 31শে ডিসেম্বর রাত 1st jan অবধি এই সাজানো থাকবে, মানে এখানে চারিদিক কৃষ্ণনগর এখন সেজে উঠেছে নতুন বছরের আগমনে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বাড়ির দিকে, কিন্তু রাস্তায় যা জ্যাম কি বলবো, মানে সত্যি জ্যামের মধ্যে মাথা খারাপ হয়ে গেছিলো। তো সেই জ্যাম একদম অতিক্রম করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখানে আমি কি ভাবছি ভগবান জানে। তো সেই ভিড় ঠেলে আমরা আস্তে আস্তে চলো এগিয়ে যেতে হবে। এই হচ্ছে আমরা আস্তে আস্তে বাড়ির গলির দিকে ঢুকেও পড়লাম। টাটা হাই স্ট্রিট, হাই স্ট্রিটকে টাটা করে আমরা চলে এসলাম বাড়ির দিকে। এই যে বাড়ির পথে নেমে পড়েছি, এইখানে আবার সরস্বতী পুজো, কালী পুজো হচ্ছে। তো সরস্বতী পুজোর টাইম এসে গেল না, তো তার আগে থেকে কাঠামো পুজো শুরু হয়ে গেল, এবং আস্তে আস্তে এই দেখো আমরা কাঠামোর কাছে চলে এসেছি। এই হচ্ছে পুজো, দেখতে পাচ্ছ ঠাকুরটা এরকম হবে, যখন হবে তখন দেখাবো। তো আমরা বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসেই আমরা এই যে কি কি নিয়েছি সেইগুলো দেখো। এই যে প্লেট, বাটি, এই দেখো প্লেটগুলো সাজাচ্ছে, এই নানান ধরনের বাটি। এই দিতে আবার চা খাওয়ার জন্য একটা ডিশ, আর এই যে হচ্ছে থালা। চলো এই থালাও এবার রিভিল হচ্ছে, থালার ডিজাইনটা দেখে নাও, ডিজাইনটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। এই হচ্ছে আমরা মেলা থেকে কিনেছি, এইবারে আসছে খাওয়ার বেলা। তো সেই জন্য চলো এই প্যাকেটটা খুলে ফেলা হোক, এই প্যাকেটের মধ্যে কি আছে কি আছে। তো আমরা নিয়ে এলাম প্রথমেই, মধ্যে কি আছে সেটা দেখার জন্য চলো প্যাকেটটাকে এবার খুলে ফেলি। বাহ, প্যাকেট দাও, এত ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি করে নিয়ে আসছি, তাতেও দেখো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই হচ্ছে পাঁশকুড়ার চপ। চলো আর একটা প্যাকেটে কি আছে সেটা আমরা দেখে নিই একটুখানি। আর একটা প্যাকেটে আছে জানো কি, মথুরার কেক, মানে অসাধারণ খেতে হয়, দারুণ লাগে। এই দেখো দাঁড়াও আস্তে আস্তে ঢালছি, আসলে ঠান্ডা তো একটু তাড়াতাড়ি করছি, কিন্তু লেট হয়ে যাচ্ছে কাজ হাত। এই হচ্ছে মথুরার কেক,
অসাধারণ খেতে। চলো এগুলো খেতে থাকি। তো আজকের জন্য এইটুকুনি। আবার বন্ধুরা কালকে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব প্লিজ। বাই গাইস।